ইফতারের দোয়াতে কোন দোয়া পড়বেন? আবু দাউদের 321 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহুমা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আরো উল্লেখ্য যে ইফতারের পূর্বে, এটা তো জয়ীফ হাদিস একটা, এই হাদিসের মধ্যে মুয়াজ ইবনু জুহরা নামে একজন রাবী আছে, এই রাবী হলটা মাজহুল। এ কোন ব্যক্তি, এর কোনো পরিচয় পাওয়া যায় না, যার কারণে হাদিসটি জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যে হাদিসটি খুব প্রসিদ্ধ। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু কোথায় গেল? ওটা হলো জয়ীফ হাদিস, চলবে না। কি রমাদান আর একটা বেদাত আছে, কি দোয়া ইফতারের, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া ঠিক নয়। ইফতারের দোয়া বিসমিল্লাহ। হাদিস দুর্বল হলে সেটা বর্জনযোগ্য নয়, বরং সেটা আমলযোগ্য। এ কথাটি স্বয়ং আহলে হাদিসরা তাদের ওয়েবসাইটে মাসিক আত-তাহরিক পত্রিকাতেও তারা লিখেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, দুর্বল রাবীর সকল বর্ণনা দুর্বল নয়, এবং তিনি বলেছেন দুর্বল বর্ণনা ফজিলতের ক্ষেত্রে এবং যে সকল ক্ষেত্রে মন দিল গলে যায়, মন আকৃষ্ট হয় আমল করার দিকে, সেই সকল ক্ষেত্রে দুর্বল হাদিস আমলযোগ্য এবং সেটাকে তিনি আমল করার কথা বলেছেন। তাহলে বোঝা গেল দুর্বল হাদিস এটা স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমল করতে বলেছেন। তাহলে আমরা ইমাম বুখারীর কথা মানব না বর্তমান যুগের কথিত আহলে হাদিসদের কয়েকজন শায়খের কথা মানব? তাছাড়া চলুন, ইফতারের যে দোয়াটি আছে, এই দোয়াটি কি আসলেই কি দুর্বল হাদিস না হাসান হাদিস? আমরা বক্তব্যটি এবার শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আমরা ইফতারের সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা আমরা ইফতারের সময় পড়ে থাকি, কিন্তু হঠাৎ করে কথিত আহলে হাদিসরা বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে বলছে এই দোয়া পড়া নাকি বিদআত। এই ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া নাকি কোনো সহিহ হাদিসে নেই, দঈফ হাদিসে বর্ণিত হয়েছে। যেহেতু আহলে হাদিসদের মতে দঈফ হাদিস আমল করা যাবে না, অতএব এই দোয়া সঠিক নয়, এই দোয়া পড়া বিদআত। প্রিয় সুধী, আজকে আমরা প্রমাণ করব যে এই ইফতারের প্রসিদ্ধ দোয়াটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এমনকি কথিত আহলে হাদিসদের আকাবির সহ বিখ্যাত প্রখ্যাত আলেমগণ এই দোয়া পড়া মুস্তাহাব বলে ফতোয়া দিয়েছে। আপনারা লক্ষ্য করুন, সুনান আবি দাউদ হাদিস নাম্বার 2358, আন মুআজ ইবনে জুহরা আন্নাহু বালাগাহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। মুআজ ইবনে জুহরা বিশিষ্ট তাবী, তিনার থেকে বর্ণিত, তিনার কাছে রাসূলের হাদিস পৌঁছেছে যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় সুধী, তাহলে আমরা সহিহ হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় সুধী, এই হাদিসটা সম্পূর্ণ হাসান সনদের হাদিস। যেমন তুহফাতুল মুহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ দ্বিতীয় খণ্ড 96 নং পৃষ্ঠাতে উল্লেখ আছে, রাওয়াহু আবু দাউদ ওয়ালাম ইউদাইফহু। এই হাদিসকে ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, এরপরে জরাহ করেননি, এরপরে এটাকে দাঈফ বলেননি। 2 নম্বর, মিশকাত শরীফের তাহকিক করতে গিয়ে আলবানী, কথিত আহলে হাদিসদের ইমাম আলবানী, তিনি মিশকাত শরীফ 1994 নং হাদিসের তাহকিক করতে গিয়ে বলেছেন হাসানুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। তার মানে মুজাফফর বিন মুহসিন সহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তিনারা বলছে এই হাদিস হচ্ছে দাঈফ, আর আলবানী বলেছেন হাসানুন, এই হাদিস হচ্ছে হাসান। 3 নম্বর, আল বাদরুল মুনির 5ম খণ্ড 710 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়াহাদা ইসনাদুন হাসানুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। 4 নম্বর, ফাতহুল গফফার 889 নং পৃষ্ঠাতে উল্লেখ আছে রাওয়াহু আবু দাউদ মুরসালান বি ইসনাদিন হাসানিন, এই হাদিসকে ইমাম আবু দাউদ মুরসাল হিসাবে সহিহ হাসান সনদে বর্ণনা করেছেন। 5 নম্বর, ফাতহুল ওয়াহাব 1ম খণ্ড 211 নং পৃষ্ঠাতে উল্লেখ আছে রাওয়াহু আবু দাউদ বি ইসনাদিন হাসানিন, ইমাম আবু দাউদ এই হাদিসকে হাসান সনদে বর্ণনা করেছেন। প্রিয় শুধু আমি কেবল 4-5টি কিতাবের রেফারেন্স দিলাম, এভাবে আরো অসংখ্য কিতাবের রেফারেন্স দেওয়া যেতে পারে যেখানে সুস্পষ্ট ইমামগণ উল্লেখ করেছেন যে এই হাদিস হচ্ছে হাসান সনদের হাদিস। এখন মুজাফফর বিন মুহসিন সাহেব এখানে একটি আপত্তি করেছেন যে এই হাদিসের সনদের মধ্যে একজন রাবী হচ্ছেন যে মুআজ ইবনে জুহরা। এই মুআজ ইবনে জুহরা নাকি মাজহুল, তিনি নাকি কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না। তার জবাব,
মজমুয়ে ফাতাওয়া 20তম খণ্ডে 261 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের ইমাম ইবনু উসাইমিন তিনি মুআজ ইবনে জুহরা সম্পর্কে বলেছেন, মুআজ ইবনে জুহরা তাবিঈয়ুন ওয়াসাকাহু ইবনু হিব্বান। মুআজ ইবনে জুহরা তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবিঈ এবং ইবনু হিব্বান তিনি তাওসীক করেছেন। শুধু তাই নয়, আউনুল মাবুদ খুলে দেখবেন 6ষ্ঠ খণ্ড 483 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের আলেম শামসুল হক আজিমাবাদী তিনিও লিখেছেন, আবু জুহরা মকবুলুন, আবু জুহরা তিনি হচ্ছেন মকবুল, তিনি মজহুল নন, তিনি গ্রহণযোগ্য মকবুল ব্যক্তি, তিনি মজহুল অপরিচিত নন। তাহলে আহলে হাদিসদের আলেমরা বলছেন তিনি ছিলেন তাবিঈ, আবু জুহরা হচ্ছেন তাওসীক করেছেন ইবনু হিব্বান, তিনি মকবুল, অথচ এই মুজাফফর বিন মুহসিন বলছে তিনি নাকি মজহুল। তাহলে আপনারা কার কথা মানবেন? প্রিয় সুধী, তাহলে বুঝতে পারলাম এই হাদিস হচ্ছে হাসান হাদিস এবং এই হাদিসের সনদের মধ্যে যে আপত্তি করেছেন মুআজ ইবনে জুহরার উপর, তিনি মজহুল, অথচ তিনি মজহুল নন। আহলে হাদিসদের আলেমরা স্বীকার করেছেন তিনি হচ্ছেন একজন মকবুল ব্যক্তি, তিনাকে তাওসীক করেছেন ইবনু হিব্বান। প্রিয় সুধী, শুধু তাই নয়, এই হাদিসকে দলিল বানিয়ে অসংখ্য আলেমগণ এই দোয়া ইফতারের সময় এই দোয়া পড়াকে মুস্তাহাব বলে ফতোয়া দিয়েছেন। যেমন মজমুয়ে ফাতাওয়া 1ম খণ্ড 395 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের আলেম সালেহ আল ফাউজান তিনি উল্লেখ করেছেন যে, ওয়ারাদা আন বা'দিস সাহাবাতি আন্নাহু ইযা আফতারা ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ফাগফিরলি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থাৎ কতিপয় সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন রোজা রেখে তখন তিনি এই দোয়াটি পড়তেন। তাহলে আহলে হাদিসদের আলেম সালেহ আল ফাউজান তিনিও স্বীকার করেছেন যে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। 2 নম্বর মজমুয়ে ফাতাওয়া 20তম খণ্ডে 361 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের আরেকজন আলেম ইবনু উসাইমিন তিনিও স্বীকার করে বলেছেন যে, ওয়ারাওয়া আবু দাউদ আন মুআজ ইবনে জুহরা মুরসালান মারফুআন কানা ইযা আফতারা ইয়াকুলু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ ইমাম আবু দাউদ তিনি মুআজ ইবনে জুহরা থেকে মুরসাল মারফু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। 3 নম্বর আল মুহাজ্জাব 1ম খণ্ড 623 পৃষ্ঠাতে আবু ইসহাক শিরাজি তিনিও বলেছেন যে, ওয়াল মুস্তাহাব্বু আন ইয়াকুলা ইনদা ইফতারিহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ ইফতারের সময় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়া পড়া মুস্তাহাব। আল ওয়াসিদ 2য় খণ্ড 536 পৃষ্ঠাতে ইমাম গাজ্জালি বলেছেন যে, ওয়া ইয়াকুলু ইনদা যালিকা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারের সময় এই দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটি পড়বে। শুধু তাই নয়, আল মাজমু শারহুল মুহাজ্জাব এই কিতাবের 6ষ্ঠ খণ্ড 408 পৃষ্ঠাতে ইমাম নববী বলেছেন, ইউস্তাহাব্বু আন ইয়াদউয়া ইনদা ইফতারিহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ ইফতারের সময় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়া পড়া মুস্তাহাব। প্রিয় সুধী, তাহলে বুঝতে পারলাম আমরা যে ইফতারের সময় দোয়া পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা হাসান পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত, এমনকি এই হাদিস দ্বারা ইস্তিদলাল করে কথিত আহলে হাদিস দ্বারা কাবির সহ অসংখ্য বিখ্যাত প্রখ্যাত আলেমগণ এই দোয়া পড়া ইফতারের সময় মুস্তাহাব বলেছেন। অতএব কথিত আহলে হাদিসরা যে বিভ্রান্তিকর ফতোয়া দিচ্ছে এই দোয়া পড়া বিদআত, তা সঠিক নয়, বরং তাদের ফতোয়াটি বাতিল ফতোয়া, তারা বিভ্রান্তি করার জন্য এই ফতোয়াটি মূলত দিচ্ছে।